As West Bengal police denies all these allegations, viewers, of torture and sexual harassment, Times now traveled to Sandesh Khali to capture the voices detailing years of atrocities which were inflicted on them, and the residents who were scared till now are no longer silent. Here are their testimonies. संदेश खाली के अलग अलग गांव में हम घूम रहे हैं और बात करने की कोशिश कर रहे हैं महिलाओं से जो सालों से ये अत्याचार झेल रही हैं, और आज एक साथ एकजुट होकर जो है उन्होंने अपनी आवाज उठाई है। सीधा उनसे जानेंगे, लेकिन उनका परिचय नहीं बताएंगे और ये कौन सी जगह है ये भी नहीं बताएंगे, ताकि उनको जो है कोई दिक्कत ना हो और उनको कोई आइडेंटिफाई ना कर सके। दीदी, सबसे पहले तो बताइए कि कितने सालों से ऐसा अत्याचार यहाँ पर चलता था? 13 বছর ধরে। 13 বছর ধরে এখানে যবে থেকে মানে টিএমসি রাজ হয়েছে এখানে সন্দেশখালীতে, তখন থেকে আস্তে আস্তে এই অত্যাচার শুরু হয়েছে এখানে। দিদি, বিশেষ করে মহিলাদের সঙ্গে কি করা হতো যদি বলেন? মহিলাদেরকে রাতে ডাকা হতো, দিনে যখন তখন মানে ভয় দেখানো হতো যে না গেলে তার অন্য ব্যবস্থা আছে, তার স্বামীদের তুলে নিয়ে যাবে, ছেলেদের। এমনকি আমাদেরও বাড়িতে এরকম মানে হয়েছে, আমার একজনের বাড়ি থেকে একজনকেও তুলে নিয়ে গেছে। তাকে জোর মানে প্রেশার দেওয়া হতো প্রচুর যে এই পার্টিতে যেন তারা কাজ করে, গিয়ে জোর করে। তো রাত্রিবেলা ডাকা হতো মহিলাদের, কোথায় ডাকা নিয়ে যাওয়া হতো? টিএমসি পার্টি অফিসে। ওখানে নিয়ে যাওয়া হতো, মেয়েদেরকে বসিয়ে রাখা হতো। কিছু কিছু মেয়েদের বসিয়ে রাখা হতো কখনো, আবার কিছু কিছু মহিলাদের বলতো যে আপনারা চলে যান। দিদি, একটা কথা শোনা যাচ্ছে, সেটা ঠিক কিনা বলুন, বিশেষ করে যারা বিবাহিত মহিলা, হিন্দু মহিলা, তাদের সুন্দর দেখতে, কম বয়সী, কি তাদেরকে টার্গেট করা হতো? কি হতো, মানে কাদের ওরা বেছে নিত আর কেন? মানে প্রত্যেককে, গ্রামের প্রতিটা মা বোনেদেরকে ওরা ডাকতো জোর করে যে তোমাদের যেতে হবে তো যেতে হবে এক্ষুনি, এরকম যে তোমরা বারণ করবে, সেটা বারণ করার কিছু মানে বারণ করলে শুনবে না তো, জোর জবরদস্তি আরো জোর জবরদস্তি করবে যে তোমরা এদিকে মানে আসতেই হবে তোমাদেরকে। আমাদের মানে এমন এখন পরিস্থিতি যে মানে মানে যেতেই হবে। আমরা যদি আমাদের ইচ্ছা অনিচ্ছা কোনো কিছু ব্যাপার নেই এখানে, ওরা যেটা বলবে যেটা করবে সেটাই মানে সঠিক। আর না গেলে কি আপনাদের উপরে কোনো? হ্যাঁ, আমাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার হতো, কিন্তু আমাদের থেকে আমার বাড়ির লোকেদের কাছে প্রচুর চাপ আসতো যে পাঠাবে, তোমার বউকে পাঠাতেই হবে, এরকম। মানে আপনার মানে এখানে যে মহিলারা রয়েছে তাদের কি বরের উপরে এরকম চাপ? অবশ্যই, এখানকার বাড়ির আমাদের স্বামীদের, তারপরে ভাইদের, বাড়ির আরো আত্মীয় রয়েছে যারা আর কি, তাদের সবাইকেই মানে রাত্রেবেলা ডেকে নিয়ে গিয়ে মারধর করা হতো প্রচুর। যখন তখন ডাকা হতো জিনিসপত্র দেওয়ার জন্য। মানে কেউ ধরো কোনো ব্যবসা করে, কোনো কিছু প্যান্ডেলের ব্যবসা ধরো কেউ করে, তাকে জোর করে রাত্রিবেলায় হুমকি দেবে, মারধর করবে, নিয়ে যাবে। কিছু না দিলেই উল্টো তার বাড়ির সবাইকে প্রেশার দেবে। আর মিছিলে তো যেতেই হবে, মিছিল কিংবা কোনো কিছু, যে মানে ওরা কোনো কিছু হোক না হোক, ওরা যদি কোনো ওদের কাজ নাও থাকে তাও যদি ডাকে তাও যেতে হবে, এরকম। আর টিএমসি পার্টি অফিসে ডাকা হতো আপনি বলছেন রাতে, তারপর ওখানে মেয়েদের সঙ্গে কি করা হতো? সেটা আমি বলতে পারবো না, কারণ আমি কখনোই যাইনি। তার জন্য কি আপনার উপরে কোনো হামলা বা কোনো সমস্যায় পড়তে হয়েছে যেহেতু যাননি? হুমকি বা কিছু? না, আমাকে তো হুমকি দেয়নি, কিন্তু আমার বাড়ির লোককে দিয়েছে। আমার বাড়ির লোক, কিংবা এখানে আপনি প্রতিটা গ্রামে গ্রামে ঘুরে দেখুন, সবাই একই কথা বলবে যে কারুর না কারুর বাড়ির কেউ না কেউ অত্যাচারিত হয়েছে এদের দ্বারা। Now viewers, that was just one of them. Now another woman discussed how women were chosen and taken to the TMC office, confined there night after night and released only after the TMC members sexually exploited them. They also alleged that Hindu women were the specific targets and that husbands of these women were threatened and forced to send their wives. And the residents also alleged that the complaints to the police allegedly fell on deaf ears and that many families fled the region fearing retribution from Shahjahan Sheikh and his close aides. Listen in. এটা অনেক রাতে যে মেম্বারদেরকে মিটিংয়ে ডাকতো, বলে দিত যে বাড়িতে এসে 100 লোক 150 লোক করে সেখানে নিয়ে হাজির করতে হবে। যারা যারা নিয়ে যাচ্ছে না তাদেরকে পাঠিয়ে দিচ্ছে বাড়িতে গিয়ে 100-150 করে লোক নিয়ে এসো।
এবার যারা যাচ্ছে না এসে ছোট ছোট বাচ্চা তাদের গলে তাদেরকে বলছে না এক্ষুনি চলে যেতে হবে। সেই শুদ্ধ আমরা স্বামী ছেলে পুড়ে সংসার ছেড়ে সেখানে রাত 10টা 11টার সময় পর্যন্ত সেখানে থাকতে হচ্ছে। সেখান থেকে আমাদেরকে বাড়িতে আসতে হচ্ছে। এটা কোথায় ডাকা হতো? পার্টি অফিসে ডাকাতো, যেখানে মিটিং হতো সেখানে আমাদেরকে ডাকাতো। কিন্তু এই রাতের ডাকার বিষয়টা কি, মানে মহিলাদের বিষয়টা কি সেটা তো আমরা তো জানি না। আমাদেরকে এসে হুমকি দেখাবে না তোমাদেরকে এখন যেতেই হবে। এতটা লোক না নিয়ে গেলে আমরা রাস্তায় চলতে পারি না, যে মহিলার যে রাস্তায় চলবে তা সে চলার যে ইয়ে নেই, রাস্তায় বেরোলি হ্যাঁ তুলে নিয়ে যাবে। তাহলে এরকম করলে আমরা কি করে বাঁচবো? তাহলে আমরা মহিলা হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে এরকম তো কোনোদিন কোথাও দেখা যায়নি না। কোনোদিন এর আগেও অনেক পার্টি ছিল, তখনও হয়নি, এখন হবে কেন? যে এবার যেহেতু আপনারা আন্দোলনের যোগ দিয়েছেন, তো শাহজাহান এবং তাদের যে লোক শিবু আর উত্তম হাজরা আপনাদের উপর কোন অত্যাচার করতে পারে ভয় করে আপনাদের? হ্যাঁ তো ভয় তো করে, ভয় করে। হ্যাঁ সবাই এখন একবার সবাই এক যা হয়ে চুপচাপ হয়ে যায়, আমাদেরকে তাই চুপ করে শুনতে হয়, তাই কিছু করার নেই, কিছু করার নেই। কিন্তু এখন কি ভয় লাগছে যদি আবার শাহজাহান ফিরে আসে? হ্যাঁ সেটা তো আমাদের ভয়। আমরা এই এখন যে একসঙ্গে যে জোট বেঁধেছি, আজকের এসে তোমরা এইভাবে বলে গেলে, দুদিন পরে দেখাচ্ছে কোনো কারণে সেই পার্টি উঠে গেল, সে আবার আসলো, সে এসে তখন আমাদেরকে এইসব সন্দেশখালী এরকম হয়েছে, এক ধার থেকে তো সবাইকে তো মারতে পারে, সবাইকে তো এখান থেকে তাড়িয়ে দেবে, তখন এখানে কেউ কোন আর হিন্দু থাকবে না, এখানে এসে সব মুসলিম বাস করবে, তখন কোনো হিন্দু থাকবে না। কি বেছে বেছে কি হিন্দু মহিলাদের উপর অত্যাচার বেশি করা হচ্ছে? সবচেয়ে বেশি হিন্দু। Now, as tales of TMC strongmen's misdeeds come to the fore, the political war on Sandeshkhali has also escalated. The BJP has trained guns at Mamata government, claiming Jungle Raj in West Bengal. And Nusrat Jahan, the MP of Sandeshkhali, Bashirhat, where is she? She is busy shooting for Valentine's. What a shame! When mothers and sisters are getting raped, molested day after day, Nusrat Jahan, you being the MP of Basirhat, you are busy having a good time with your husband in Valentine's Day. What candidate have you selected, Madam Mamata Banerjee? We are ashamed. Well, the TMC has also hit back at the BJP, pointing to crimes against women in BJP-ruled states such as Uttar Pradesh, Maharashtra and Haryana. कि सबसे ज्यादा जंगल राज कहां चल रहा है? यूपी पे, महाराष्ट्र में, क्योंकि सबसे ज्यादा यौन शोषण महिलाओं के ऊपर हो रहा है यूपी और महाराष्ट्र में। यूपी, एमपी, महाराष्ट्र और हरियाणा में सबसे ज्यादा बलात्कार हो रहे हैं। Why is nobody reaching Chopra, उत्तर दिनाजपुर? Why is BJP silent on Chopra, उत्तर दिनाजपुर? Because they are uneasy about it. मणिपुर में बलात्कार हो रहा है, सामूहिक बलात्कार हो रहा है, तब ये स्मृति ईरानी जी जो मोदी जी के मंत्री हैं, तब वो चुप रहती है। और जब उनके ही लोकसभा में उना लोकसभा तक उन्होंने बोशे थाकेन, then next to her is sitting a BJP MP Brijbhushan Sharan Singh, who is a rapist. So that rapist MP can sit next to her and she will talk about samuhik balatkar in Sandeshkhali.